Tell me something about yourself. কি জানতে চান বলুন, অতটুকুই বলবো। Well, আমি তোমার CV দেখছিলাম। Academics, work experience, not bad. Now tell me something যেটাই CV-তে নেই। বন্ধুত্ব তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট? ঠিক যতটা আপনার কাছে এই অ্যাপটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই। বন্ধুরাই আমার ফ্যামিলি। ওরা আমাকে যতটা হেল্প করেছে স্যার, আমার বাবা মাও অত হেল্প করেনি। থ্যাংক ইউ। মাইসেলফ তারক বিশ্বাস। আমি গোবর্ধন টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে অ্যাপ প্রোগ্রামিং শিখেছি। স্যার, আমার এই চাকরিটা খুব দরকার স্যার। আমি এইচএসে 85% মার্কস নিয়ে ক্লাসে টপ করেছিলাম। কটা বন্ধু আছে তোমার? না স্যার, আমি বন্ধুবান্ধব নিয়ে সময় নষ্ট করি না। আমি সব কাজ পারি। এই অফিসের যা যা কাজ হবে আমি সব করে দেবো। আর আমায় নিলে কখনো কোনো অজুহাত দিয়ে আমি ছুটি নেব না। একটাও বন্ধু নেই? আছে, বাট তাদের সাথে আমার কোনো টাচ নেই। নো ইন্টারফিয়ারেন্স ইন প্রফেশনাল লাইফ। স্যার, আমি খুব ভালো রান্নাও পারি। অফিসের পিকনিকে যদি লাগে। ভেরি গুড, ভেরি গুড। আইল গেট ব্যাক টু ইউ। প্লিজ। আমি ভিজুয়ালসে ভাবি স্যার। আই কান্ট থিঙ্ক ইন ওয়ার্ডস। চীনে বাদাম শুনলে মাথায় কি আসে? ওই বাদামের গায়ে যে দাগগুলো, চাঁদের গায়ে যে ছোপ ছোপ দাগ আছে, তার সাথে অনেক মিল আছে। ও ওকে। তুমি কি কোনোদিনও কোনো অ্যাপ ডিজাইনিং করেছো? না। অলরাইট দেন, হোয়াই শুড আই হায়ার ইউ? আমাকে জিজ্ঞেস করছেন? আপনি কোনো কাজ কেন করবেন আমি কি করে বলবো স্যার? রাইট। হ্যালো, আমি এখানে। জানি স্যার। 1 মিনিট দেবেন স্যার প্লিজ? হয়ে গেছে স্যার, বলুন। আমি কি বলবো? তুমি ইন্টারভিউ দিতে এসছো, তুমি বলবে। ও ঠিক স্যার। আসলে আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কেউ আমাকে নেয় না, তাই ফ্রিল্যান্স করতে হয়। এখন কি করছিলে? ওই একটা অ্যাপেরই কাজ করছিলাম। পাঠানোর আগে একটা ফাইনাল রান থ্রু করে নিলাম। কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি। কিছু পাওয়া যাবে স্যার? কটা অ্যাপ বানিয়েছো তুমি? 9টা স্যার। তোমার সিভিতে আমি দেখলাম তোমার 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তুমি শুধু 9টা অ্যাপ বানিয়েছো? স্যার, এই সপ্তাহে 9টা। তৃষা, একটা স্যান্ডউইচ অর্ডার করে দাও প্লিজ। বলো, সৌমদ তোমার নাম? হ্যালো, তুমি কথা বলতে পারো তো? স্যার, আমার মনে হয় যে আমরা যদি অ্যাপটা লঞ্চ করার পর যদি কিছুদিনের জন্য মার্কেটিং বন্ধ রাখি, তাহলে কিন্তু মানুষের মনে অনেক বেশি কিউরিওসিটি বাড়বে, যেরকম কিছুক্ষণ আগে জাস্ট আপনার হচ্ছিল। আর তখন এই অ্যাপটার অনেক অর্গানিক ডাউনলোড হবে। That's a nice idea. মিস্টার ভট্টাচার্য। ইয়েস স্যার। বলো। আপনি কি সিভিটা পড়েছেন নাকি আমি একবার শুরু থেকে পুরোটা বলবো? সিভিটা দেখেছি আমি। নাও জাস্ট টেল মি হোয়াই শুড আই হায়ার ইউ? শিওর স্যার। তার আগে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ইয়া শিওর। আমার না মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি, কিন্তু এক্স্যাক্ট মনে করতে পারছি না। কিন্তু আমি জানি দেখেছি। ইনফ্যাক্ট আমার এটাই বদার করছে, এসে থেকে আমি এটাই ভেবে যাচ্ছি শুধু। জানি না তোমার মনে পড়ছে কোথায় দেখা হয়েছিল বা কোন সময়? ফেন্টলি মনে হচ্ছে গত শীতে কোনো এক সময়। না, দ্যাটস ইম্পসিবল। আমি গত 2 বছর বিদেশে ছিলাম একটা কোর্স করার জন্য। মেবি তার আগে। না স্যার, এতটা ভুল। ও, এক সেকেন্ড, আমি এত ভাবছি কেন? স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার একটা ছবি তুলতে পারি? ইয়া শিওর। থ্যাংক ইউ স্যার। সরি স্যার, এটা আমারই ভুল কোনো, কারণ আপনি যা করেন, যেখানে যেখানে পড়াশোনা করেছেন, সেটা আমার জানার কথাই না। এনিওয়ে, সো আমি বলি আমার ব্যাপারে। না, এক মিনিট। এটা কি অ্যাপ? এটা লেন্স নামে একটা। তাই? ইট ডাজ ভিজুয়াল সার্চ? মানে আমার একটা ছবি তুলে তুমি আমার ব্যাপারে সব ইনফরমেশন পেয়ে গেলে? ইয়েস স্যার, দ্যাটস হোয়াট ইট ডাজ। এই আমাকে লিংকটা পাঠাও না। আইল বাই দিস অ্যাপ। ইটস রিয়েলি ইউজফুল। ওয়েট, ডিড ইউ জাস্ট তুমি আমার কাছে ইন্টারভিউ দিতে এসে আমাকে একটা অ্যাপ বিক্রি করে দিলে?
আনন্দ ভট্টাচার্য, মার্কেটিং অ্যান্ড সেলস। নট ব্যাড। ফাইনালি। I'm so proud of you, ঋষভ। থ্যাংক ইউ। আচ্ছা তুমি কাজ করো, আমি আসছি। এই এক মিনিট, কোথায় যাচ্ছ? একটা ছোট ইন্টারভিউ আছে, বিকেলবেলার মধ্যে চলে আসবো। ইন্টারভিউ? হ্যাঁ, একসাথে সবকটা অ্যাপ্লাই করেছিলাম, এখন একে একে ডাকছে। না, তুমি যেতে পারো না, ইটস ইলিগাল। মানে? হে এভরিওয়ান, এক মিনিট আমার কথা শোনো। তোমাদের সবাইকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে কি বলেছিলাম না যে চিনে বাদাম ইজ আ ফুল টাইম জব। কেউ কিন্তু অন্য কোথাও চাকরি বা ফ্রিল্যান্স করতে পারবে না, কি তাই তো? কিন্তু দেখো আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্লাস কো ফাউন্ডার কি বলছে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি অ্যাপের ব্যাপারে কিচ্ছু বুঝি না, আমি টোটালি টেকনোলজি ব্লাইন্ড। তৃষা, তুমি টেকনোলজি ব্লাইন্ড হতে পারো কিন্তু ইমোশনালি ব্লাইন্ড না। এই অ্যাপটার টেস্টিংয়ের দায়িত্ব তোমার। ইনিশিয়ালি অ্যাপটা কিভাবে পারফর্ম করছে, কিভাবে কাজ করছে, যারা আসছে তারা কিভাবে বিহেভ করছে, এই সব কিছু তুমি দেখবে। উই হ্যাভ টু কাম আপ উইথ দ্য বেস্ট প্রোডাক্ট পসিবল। কি তাই তো? তাই তো? এবার এসো। Come on guys, give her a big hand. বাহ, আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, ওই আসতে দেরি করলো। সাবধানে। কি মুশকিল। ও এসে বাবা তুমি কত কিছু করেছো গো। কিচ্ছু না। কোনো মানে হয়? বাপরে বাপ। বসো বসো বসো। ঋষভ, বলছিলাম কি, তুমি এমন কিছু একটা করতে পারতে যেটা আমরাও ইউজ করতে পারতাম। মা, এটা তো তোমরাও ইউজ করতে পারবে। যখন আড্ডা মারতে ইচ্ছে করবে, একবার অ্যাপে গিয়ে বন্ধু বুক করে নেবে, সিম্পল। তাই নাকি? ইয়েস। তাহলে স্মিতা, কবে বাপের বাড়ি যাচ্ছ গো? বন্ধু অর্ডার করবো। আমি বলছিলাম স্মিতা বৌদি আর আমার গিন্নি দুজনকেই বাপের বাড়ি পাঠিয়ে দিই কদিন। একদম। বাঁচা যায়। দিদি, আমরাও তো ওই অ্যাপ থেকে কোনো বন্ধু বুক করে বোলপুর টোলপুর কোথাও চলে যেতে পারি। সেই ভালো। না 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 না, এটা কিন্তু খুব ভালো হচ্ছে। না মানে আমি বলছি যে একটু খুঁতখুত করছে আমার, মানে ওই একটা কোম্পানির নাম চিনে বাদাম। না না, আমি সিরিয়াসলি বলছি। আমার বন্ধু বা আমার রিলেটিভদের আমি কি বলবো যে আমার হবু জামাই চিনে বাদাম বেচে? আমি একটু কোল্ড ড্রিঙ্কটা রিফিল করে আসছি। হ্যাঁ ওকে, আমিও আসছি। চিনে বাদাম নামটা কেমন বলতো? বাবা, এত কি আনিয়েছো? দেখো, হ্যাভ দিস ওয়ান। আচ্ছা শোনো, বলছি অ্যাপটা তো বেশ কন্টেম্পোরারি আছে, নামটারও বেশ বাজ আছে, কিন্তু ভালো করে লঞ্চ না করতে পারলে লোকে তো ডেটিং অ্যাপ ভাববে। আমি জানি ওরা ইয়ার্কি মারছিল, কিন্তু ভাবছিল যে বউ চলে গেলে তারপরে একটা মেয়েই আসবে। যতই ইয়ার্কি মারো, কিন্তু ভাবছিল তো। ইয়া ইউ রাইট। সেজন্য টেস্টিংটা খুব ইম্পর্ট্যান্ট। টিম তো ফুল সুইংয়ে কাজ করছে, তুমি মাঝে মাঝে একটু অ্যাপটা খুলে লোকজন ডেকে দেখো না কি হয়। ওকে ফাইন ফাইন। তোরা ওখানে কি গুজগুজ ফুসফুস করছিস রে? আসছি আসছি, চলো। সব ঠিক আছে তো বাবু? হ্যাঁ বাবা। দাঁড়িয়েছি কেন, বস না। তুই তো চলে। না না ঠিক আছে। ওদিকে দেখো, ও কিন্তু Hello? ফোনে ব্যস্ত। কি যে এত কথা বলি সারা দিন। Yes sir, I'm Rishabh Sengupta. ফোনে ব্যস্ত। Oh, I see. Yeah, that would be amazing. I'm glad. Tomorrow? Sure sir, so কালকে সকাল 11টায় আমি আসছি আপনার কাছে। হ্যাঁ, আপাতত ইনিশিয়াল ডিজাইনটা রেডি হয়েছে, বাট আই এম শিওর উই আর গোনা কাম আপ উইথ সামথিং মোর টুমরো। ইয়েস স্যার, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। এনে মিষ্টি খাও একটা? একটাই খাবো। আমরা তো সবেতেই রাজি। হ্যাঁ প্লিজ। আমাদের তো কোনো অসুবিধা নাও নেই। না। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছে তো। Okay, so Dilip Bajaj,
দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন কলকাতা, উনি জাস্ট কল করেছিলেন মিডিয়া থেকে খবর পেয়ে। উনি আমাদের প্রজেক্টটা ফান্ড করতে চান আর অনেক বড় করে লঞ্চ করতে চান। থ্যাংক ইউ। কিন্তু একটা চাপ আছে। কি? আমাদের কালকে সকালের মধ্যে একটা মোটামুটি ফিনিশড প্রোডাক্ট নিয়ে যেতে হবে ওনার কাছে। কালকে সকালের মধ্যে? তোদের সব রেডি আছে? না, কিন্তু করতে হবে এখনই। চলো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, চলো চলো। আবার কি? শোনো, খেতে তারপর যা খুশি করো। না মা প্লিজ, প্রচন্ড লেট হয়ে যাবে। তুমি একটা কাজ করো, আঙ্কেল আন্টির সাথে পাঠিয়ে দিও যখন ওরা যাবে। আর শোনো, 5 জনের অ্যাড করে দেবে। বাই বাই চলো বাই। চলো, টাটা টাটা। সাবধানে যাস। ঘুমিয়ে পড়েছো? ও দি, হ্যাঁ বলো। শোনো না, একবার অফিসে আসতে হবে। কালকে সকালে একটা অ্যাসাইনমেন্ট আছে, তো সেটার জন্য প্রেজেন্টেশনটা আজকে রাতেই বানাতে হবে। তুমি একটু সবাইকে নিয়ে চলে আসবে প্লিজ। আসছি। ওকে ওকে, আমরা পৌঁছচ্ছি। আসছি বললো। ওরা তো কেউ এখনো এলো না। এত রাত হয়ে গেছে, সবার থেকে এক্সপেক্ট করাটাও ভুল। সবাই তো ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। আচ্ছা, তুমি একটা দিন মিটিংটা পোস্টপোন করতে পারবে না? না। তাহলে এবার কি হবে? আমরা দুজন মিলে এত কাজ কি করে শেষ করব? এক সেকেন্ড, আমি কোডিংটা চেক করে দেখছি একটু। তুমি তো কোডিং করে নেবে, ডিজাইনিংটা কে করবে? এই জন্য বলেছিলাম এমন কাউকে নাও যে সবটা জানে। কি করা যায় এখন? কি হলো? ডেটাবেস ক্র্যাশ করে গেছে। আই ডোন্ট নো ওয়াই। এবার কি হবে? কারণ ডেটাবেসটা লিঙ্ক করা নেই, ওটা আমার কাজ। সরি, কফি পাচ্ছিলাম না তো, রাত জাগতে হবে। তোমাদের জন্য নিয়ে এসেছি। তৃষা, কালকে একটা কফি মেশিন অর্ডার করতে হবে। অনিত স্যার। শিল্পী ওঠো, প্রসাদ নাও। দীপু কোথায়? দীপু বললো যে ওর বাড়িতে কোনো চাপ হয়েছে, তাই আজ ভোরেই ও বেরিয়ে গেছে। ঋষভ, তাড়াতাড়ি ওঠো, মিটিংয়ে যেতে হবে তো। সো গাইস, আর উই রেডি? হ্যাঁ, দীপু কোডিং আর প্রোগ্রামিংটা মোটামুটি রেডি করেছে। আমি আর সৌম্য মিলে ডেটাবেসটা রেডি করেছি, কিন্তু এখনও কোনো টেস্টিং হয়নি। একটা ভালো খবর আছে। হ্যাঁ, শিল্পী ইন্টারফেসটা রেডি করে ফেলেছে। কই দেখি। ও মা, কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ঋষভদা, আমি বলছি তুমি মিটিংটা অ্যাটলিস্ট একদিন পিছিয়ে দাও। পুরো ব্যাপারটা কিন্তু এখনো কাঁচাই রয়ে গেছে। না রে, টাকার খুব দরকার, নাহলে কোনো কিছুই ঠিক মতন হবে না। ওকে। May I come in, sir? Mr. Rishabh Sengupta, please come in. Come in. Welcome. Thank you, sir. আপনার কথা আমি মিডিয়া থেকে অনেক শুনেছি। That's strange, sir. কারণ আমার মিডিয়ার সাথে কোনো কথা হয়নি। ভালো আইডিয়াজ আর কথা আটকে রাখা যায় না। এনিওয়ে, আমি কোথা থেকে শুনেছি ইম্পর্ট্যান্ট না, ওসব তো হতে থাকবে। আপনি বলুন, আপনার কি প্ল্যান? আই ওয়ান্ট টু হিয়ার ইট ডিরেক্টলি ফ্রম দি ক্রিয়েটর। সো স্যার, বেসিক্যালি আমি একটা ফ্রেন্ডশিপ অ্যাপ প্ল্যান করেছি, যার যখন একটা বন্ধুর প্রয়োজন হবে সে যাতে তখন একটা বন্ধু পেয়ে যায়। এক্সিলেন্ট। বন্ধুদের দরকার তো সবারই, অ্যান্ড বিশেষ করে এই টাইমে। এখন আর সেই বচপনের বন্ধু পাওয়া যায় না। এক্স্যাক্টলি স্যার, দ্যাটস দ্য প্ল্যান। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ যে আপনি এটা একটা বেঙ্গলি অডিয়েন্সের জন্য ভেবেছেন। এরকম স্পেসিফিক অ্যাপ এখন পর্যন্ত নেই। সেটাই স্যার, তার জন্য আমি নামটাও এমনই ভেবেছি যার সাথে বাঙালিরা
কানেক্ট করতে পারবে। চিনে বাদাম। ওটাই আমার একটা ডিসকমফর্ট। Why you involve China in all this? আরে নো স্যার, there's nothing China in it. চিনে বাদাম মানে হচ্ছে পিনাটস ইন বাংলা, হিন্দিতে বলে মুংফলি। ऋषभ जी कुछ न्यू एज सोचते ना। সি চিনে বাদাম এন্ড অল খুব লাস্টের এরা, আমাদের বাবাদের টাইমের ব্যাপার। আপনি কিছু কিউপিড বা মিঙ্গল উইথ সিঙ্গল এরকম ভাবুন না। স্যার সেইগুলো তো ডেটিং অ্যাপের নাম হতে পারে। आई हैव बिग प्लान्स फॉर दिस वन सर। फंड अलग करके रख दिया है। আপনি যদি বলেন ইনস্ট্যান্টলি রিলিজ করে দেবো। বুঝলাম না স্যার, আমার মনে হয় কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি কোনো ডেটিং অ্যাপ বানাতে চাই না। ঋষভ জি, আপনি কি চান সেটা দিয়ে বিজনেস হবে না, লোকেরা কি চায় সেটা দিয়ে বিজনেস হবে। पीपल आर लोनली। आगे बॉयफ्रेंड गर्लफ्रेंड को चीट करता था, अभी गर्लफ्रेंड भी चीट करता है। वी नीड टू टैप इनटू दैट मेंटालिटी। लव बर्ड्स কেরম নাম হবে বলুন তো? আই এম সরি স্যার, আমার মনে হয় আমাদের মাইন্ডসেট ম্যাচ করবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। আইডিয়া ম্যাচ না করলে অ্যাপও হবে না ঋষভ জি। এক্সকিউজ মি? আমি না করতে পারলে আপনিও করতে পারবেন না। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? না না, অ্যাডভাইস দিচ্ছি। আপনার অ্যাপটা ফান্ড করতে খুব বেশি টাকা লাগবে না। বন্ধ করতে কি লাগবে জানেন? পিনাটস।